আজকের নাস্তায় কি হবে? আলুর চপ দিয়ে চা খেতে দারুণ মজা। বন্ধুরা দেখুন, আমি আলুর চপ কীভাবে বানাই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। শুকনা মরিচ ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে রেখেছি, আলুটাও সিদ্ধ করে নিয়েছি। আলুটা সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে সুন্দরভাবে আলুটাকে মাখাই নিব, সেনে নিব যেন গুটি টুটি না থাকে। আলু সানা হয়ে গেলে এর মধ্যে শুকনা মরিচ আর পেঁয়াজটাকে লবণ দিয়ে সুন্দরভাবে ডলে গুঁড়া করে নিব। বেরেস্তা আর পেঁয়াজ ভাজা আর শুকনা মরিচ সুন্দরভাবে মিশিয়ে নিলাম আলুর সাথে মিশানো হয়ে গেলে আলুটাকে রেখে দিয়ে অল্প একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, বিট লবণ আর সরিষার তেল দিয়ে আবার আলুটাকে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে চপ বানানোর জন্য রেডি করে নিব। পপি ওয়ার্স চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন এবং পাশে থাকবেন। বন্ধুরা দেখুন আমি কিভাবে বানিয়ে নিলাম চপটা। অতি অল্প সময়ে এই নাস্তাটা বানানো যাবে। যদি আগে থেকে একটু প্রস্তুতি থাকে আলুটা সিদ্ধ করা, তাহলে আর কোনো চিন্তাই থাকে না। আমরা বাড়িতে এইভাবে আলুগুলোকে সেনে সুন্দর এইভাবে গোল গোল করে ডিপ ফ্রিজে সুন্দরভাবে রেখে দিই। শক্ত হয়ে যায়। শক্ত হওয়ার পরে একটি পটে পলিথিনের কাগজ দিয়ে একটা একটা করে ভাঁজ করে ডিপ ফ্রিজে রেখে দিই। এখন আমি গোলাটা করে নিব। দিলাম চালের আটা 2 টেবিল চামচ, বেসন 2 টেবিল চামচ আর কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ দিয়ে হলুদ, মরিচ আর জিরার গুঁড়া, লবণ সুন্দরভাবে আমি এই গোলাটা তৈরি করে নিচ্ছি। দেখুন 3 টেবিল চামচ, 3 ডাব্বু পানি দিলাম। তিন রকম ইয়ের জন্য 3 টেবিল চামচ পানি দিলাম। পানিটা কিন্তু ঠান্ডা পানি দিতে হবে, গরম পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে গোলাটা তৈরি করে নিলাম। এখন ফ্রাই প্যান চড়িয়ে দেবো। চড়িয়ে দিয়ে সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে ভাজলে খেতে ভালো লাগে। তেলটা গরম হয়ে আসলে আগে থেকে তৈরি করা আলুটা আমি একটা একটা করে গোলার মধ্যে ডুবাবো। অন্য কিছু ডিম কিচ্ছু দেবো না, শুধু এর মধ্যে গোলাবো আর ভেজে নিব। এইভাবে ডিপ ফ্রিজে অনেক করে রেখে দিলে বাইরের গেস্ট আসলে আমরা অতি অল্প সময়ে চট করে ভেজে নাস্তা দিতে পারবো। দেখুন বন্ধুরা আমার দেওয়া হয়ে গেল। এখন আস্তে আস্তে করে উল্টাবো। উল্টানোর পরেই হয়ে যাবে আলুর চপ। টেস্টি এবং খুবই মজাদার এই চপটি হয়। আলুর একটা আলাদা টেস্ট থাকে এর মধ্যে, ডিম না দিয়ে শুধু আর এইভাবে করে দেখবেন মচমচে খুবই সুন্দর হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট। চপ বানানো হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, খেতে দারুণ মজা। দেখুন বন্ধুরা এইভাবে আমরা বানিয়ে রেখে খেতে পারি। আসসালামু আলাইকুম।